প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আপনাদের জন্য একটি দারুণ সুসংবাদ, সেটি হলো তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন। ডক্টর ইউনূস সরকারের পতন ঘটবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র। ব্রেকিং নিউজ বাংলাদেশের অন্তর। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। কিভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছেন তার একটু ছোট্ট বিবরণ। এতদিন সবাই জানতেন যে ইউনূসের সরকার অবৈধ সরকার, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনূসের সরকার শুধু অবৈধ নয়, এটা একটা জালিয়াতির সরকার, জালিয়াতদের দিয়ে তৈরি একটি সরকার। এটা এক। তারপরে আছে সেনা প্রধানকে বার্তা দিয়েছে ভারত। কি বার্তা দিয়েছে? এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন। এই তিনটি বিষয় ছোট্ট করে আপনাদের সামনে বলবো। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান নেই, এটা মনে হয় এখন বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সবাই জানেন। কেয়ারটেকার সরকার গঠনেরও কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকার যাই হোক না কেন সেটার কোনো বিধান নেই। আগে ছিল, কিন্তু 2011 সালে বাংলাদেশ সংসদ, কোন সংসদ, তখনও কিন্তু শেখ হাসিনা নির্বাচনে, এই যারা এখন সব বলে না ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন রিগিং করে জিতেছে, সেই নির্বাচন কিন্তু রিগিং করে জেতা নির্বাচন নয়। সেই নির্বাচনে জিতে সাংসদরা তাদের ভোটে তারা সংবিধান পরিবর্তন করেছিল 2011 সালে। তার মানে 2011 সালে বাংলাদেশ সংসদ এই ব্যবস্থা, মানে কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা রদ করে দেয়। তাহলে কোন আইনে, যেখানে সংবিধানে নেই এই ব্যাপারটি, এইভাবে সরকার গঠন, তাহলে কোন আইনে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হলো দেশে? এটা একটা প্রশ্ন। কোন আইনেই বা রাষ্ট্রপতি সাহেব তিনি সংসদ বাতিল করলেন? হ্যাঁ, সংসদ বাতিল করার পক্ষে একটা কারণ তিনি দেখাতেই পারেন যে উদ্ভূত পরিস্থিতির জন্য ও রাজনৈতিক দলগুলোর চাপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সংসদ ভেঙে দিতে বাধ্য হন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তার ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটিমাত্র বা একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন। ক্ষমতার মোহে, অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে।
বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের এই বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানসিক প্রতিরোধ করে তুলবে। তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয়। সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা কিছু কিছু পজিটিভ জিনিসকে এতটা বেশি ব্যবহার করে ফেলেন যে মানে বিষয়টা একদম ইউজ টু হইয়া মাঝে মাঝে শব্দগুলোর সাথে মানুষের কি বলা হয় যে মোরাল, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন আমি সরাসরি সবসময় বলে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা ছিল এটা অনেকটা নষ্ট করছেন খোদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কথায় কথায়, প্রতি কাজে কাজে যেইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম টাম পরিবর্তন বা বঙ্গবন্ধুকে নিয়ে এই যে মোরাল মূর্তি যায়, এগুলো কিন্তু পজিটিভ নেয় নাই মানুষ। আপনার বুঝতে হবে কিন্তু শেখ হাসিনা মনে করতেন যে মানুষ এগুলোকে পজিটিভ নিচ্ছে। কতটুকু পজিটিভ নিয়েছে আজকে এটা 5ই আগস্টের পর বোঝা যাচ্ছে। আবার মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আওয়ামী লীগ মনে করতো এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগই করছে, অন্যান্যরা করে। এমনকি এই নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও নানান ধরনের কটূক্তি করা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমানকে একটা উপাধি দিয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল। এই কথাগুলো আমি যখন বলি তখন এক একজনের কাছে এক এক রকম লাগবে, কিন্তু বাংলাদেশের মূল ফাউন্ডেশনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সকল শরণার্থীগণ, আসসালামু আলাইকুম। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।